তা আমি স্বর্গমর্ত সমস্ত দেবতাকে করি প্রচার খান। শান্ত হো দেবী, তুমি মা, তুমি ধরিত্রী, তুমি জগৎজননী মা। শোনো শোনো পার্বতী, তুমি শান্ত হো। হ্যাঁ আমি শান্ত হতে পারি। শোনো শোনো, আমি শান্ত হতে পারি, তবে আমার পুত্রকে আমাকে জামা ফিরে দিতে সন্ধান ফিরে দিতে হবে, তাহলে আমি আমার শান্ত হতে পারি। তাই তাই করবো, তাই করবো পার্বতী, তুমি শান্ত হো। ঠিক আছে ঠিক আছে দেবী, বিধাতা শোনো, মহাদেবের এই সমস্ত তোমরা শোনো, আমাদের এই পার্বতী নন্দনকে তোমরা জীবিত করে দাও। হ্যাঁ পার্বতী, আমি তোমার পুত্রকে জীবনদান করবো, তবে শোনো, ওই পুত্র যে কাটা পুত্র আছে তার জোড়া লাগাতে আর পারবো না। তাই তাই এদিকে ব্রহ্মা বলছে, শোনো 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 বিষ্ণু, এই বাঁচার উপায় করতে হবে। এবং মা বলছে হ্যাঁ 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 চাচু, তাই তোমরা দক্ষিণ দিকে যে কোনো দিন মাথা স্নান করেছিল থাকবে, সেজন্য নির্দেশ হয় তার মাথা ছটার করে নিয়ে আসতে হবে, তারপর তার এগোরে সে জীবনদান হবে। তাই শ্রী বিষ্ণু বলছেন হ্যাঁ হ্যাঁ তাই করবো, তাই করবাদের মহাদেব। আমি চন্দন সে বিষ্ণুকে নিয়ে যাই, তাই কাজ অসুখ তোমার কাজ আমি করেছি, এবার আপনার কাজ আপনি করুন। একটা হস্তের মূল্য তাই বলেছেন করেছেন, কারণ হ্যাঁ হ্যাঁ আমি সৃষ্টিকর্তা, আমি এই মস্তকে দিলাম ওতে। তাই এদিকে সে বলছেন হ্যাঁ আমি সংহার করতেছি, আমি তোমায় দিলাম জীবন দান। জীবন দান করলো, মরে গেলে সেটা না উঠে পারলো না, তখন যারা মরে কাটে গে। আর এইদিকে পালন কর্তা সৃষ্টিকর্তা পালন কর্তা নারায়ণ বলছেন তাই আমিও তোমাদের সামনে বললাম করেছে পুনর্জীবন। এই দেখো পার্বতী, তোমার কলেজ নন্দনকে আমরা পুনরায় করলাম জীবন দান। না এরকম তো আমার সন্তান ছিল না, এরকম তো আমার পশুর সন্তান ছিল না, তোমরা আমি না মানবো না, আমার সন্তানকে আমরা আগের মতো তোমরা ফিরিয়ে দাও। শোনো শোনো পার্বতী শোনো, তোমার সন্তানকে তো ফিরিয়ে দিলাম না, এই সন্তানের বৎসর চেহারা, একদিকে পশুর মুন্ড, একদিকে নর, একে কেমন করে হয়, একই কেমন করে আমি আমার শান্ত হওয়া এই বাবার নারায়ণ বলছি, শোনো দেবী ক্ষান্ত হও, ক্ষান্ত হও, নইলে তোমার এই রাগে পৃথিবীর সমস্ত দেবতারা ছাড়খাড় হয়ে যাবে, সর্বমর্ত বলে কিছু থাকবে না, কে করবে আমাদের পুজো। ক্ষান্ত হও, ক্ষান্ত হন মাতা পার্বতী। তোমরা শোনো, তোমার পুত্র গজাননের সর্বদেবতার আগে পুজো